হ্যালো, আজকে আমাদের যাত্রা শুরু হয়েছে 9টা থেকে, আর বাবা বেচারা আসতেই পারছে না। আজকে আমরা কোথায় যাচ্ছি? আমরা আজকে ঘুরতে যাচ্ছি। কোথায় যাব? স্টে টিউন। আমরা ক্লকওয়াইজ ঘুরতে আমরা বলি না, আমরা সারপ্রাইজ দিই। আমরা ক্লকওয়াইজ ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, আমরা ক্লকওয়াইজ ঘুরতে যাচ্ছি। সব ধরে দিয়ে দেবো, কিছু কাটবো না। পুরোটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, তোরই ভিউ বাড়বে। পুরোটা জানতে হলে এটা বলার ছিল না, প্লিজ। ঠিক আছে, কাট কাট। আমি আকিরা কোথায়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝে গেছি। এই যে গাইস, হাত নাড়ো। আমরা বেরিয়ে পড়লাম ঝান্ডেওয়ালানের উদ্দেশ্যে, যেটা হচ্ছে ওয়ান অফ দ্য ফেমাস হনুমান মন্দির দিল্লিতে। কি করছিস তোরা? এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই লোটাস টেম্পল দেখতে পাবো। আর এর নেক্সট 5 সেকেন্ডস তোমরা দেখতে পাবে সেই হনুমান মন্দির। এই যে সামলে। হ্যাঁ, ভাই চল চল। ভদ্রকালী, ছিন্নমস্তা, ওপরে শান্তিরূপ, এখানে শক্তিরূপ। এক্স্যাক্টলি। ওদিকে আরো আছে, বাট এখানটা না জল। চল, কোনো অসুবিধা নেই। আমার দেখা হয়ে গেল, কেমন লাগলো? হনুমান মন্দির দেখা হয়ে গেল, যেটা দিল্লিতে যে কোনো মুভিতে, দিল্লির বেস্ট যে কোনো মুভিতে দেখায়। একটা বড় হনুমান মূর্তি এবং মেট্রোটা গোল করে ঘুরছে, ওই মন্দিরের মধ্যে আমরা ঢুকেছিলাম। ওভার টু ইউ। এত বড় একটা মূর্তি দেখে মানে মেসমেরাইজ। নেক্সট লেভেল। আমি 1.5 বছর হয়েছে দিল্লি /নয়ডাতে আছি /গুরগাঁওতে। ওর জন্য আমার এগুলো দেখা হচ্ছে। আর 2015-র পরে আমার আবার একটা দেখা। তো হ্যাঁ, ও একটা কথা বললো, 2015-তে ওর বোনের সাথে দেখেছিল, 2026-এ ওর দিদির সাথে দেখেছিল। ভেরি স্পেশাল, আপগ্রেড হয়েছে। আমরা একটা ব্রেক নিয়েছি, স্ন্যাক্স ব্রেক। সব ভেঙে চুরে একাকার করে দিচ্ছি আমরা, সব ভেঙে চুরে একাকার করে দিচ্ছি। আর একটা মানুষ কোথায় গেল? আমি হচ্ছে কর্ন, আমি হচ্ছি কর্ন, আর লিচি ড্রিঙ্ক। আমার হচ্ছে ড্রিঙ্ক। তোমার কি? ম্যাঙ্গো। ওরা লস্যি আর ছাঁচ নিয়ে, আবার হাইড অ্যান্ড সিক। তুইও লিচি? আমরা আবার চলে এসেছি আমার মসজিদ এরিয়াতে। ঠিক আছে, সেদিন যেহেতু মসজিদের ভিতরে ঢোকা যায়নি, অনেকটা লেট হয়ে গেছিলো, তো কুন্টুর ইচ্ছে ছিল যে একবার দেখবো। আজকে আমরা সবাই মিলে এসেছি। গরম, প্রচন্ড রোদ, সেই জন্য আমরা দুটো জিনিস কিনেছি। আমারটা স্ট্রবেরি, আমারটা পাইনাপেল। আমরা এখন হাওয়া খেতে খেতে যাচ্ছি। আমরা হাওয়া খাচ্ছি, আমাদের বাবুদের হাওয়া খাওয়াচ্ছি, আর সব দিনকেও খাওয়াচ্ছি। এই সাংঘাতিক গরমে আমরা ঘুরে বেড়াচ্ছি দিল্লিতে। আমি জানি মনে হচ্ছে পাগল, কিন্তু কি করা যাবে, আমরা সার্টিফাইড পাগল। সোজা গেলাম, তারপর দিকে রোদ আছে রে, এইদিকে এটা একটা অদ্ভুত সুন্দর জায়গা, আর তার সাথে যেহেতু সাংঘাতিক চেঁচামেচি রয়েছে, আমি সেই জন্যেই অরিজিনাল অডিওটাকে কাটিনি, তাতে তোমরা এক্স্যাক্ট ফিলটা পাও। আমি নেই এই ভিডিওটাতে। এই যে বল। আমি আর দুটো বসেছি সামনে, ওরা দুজন বসেছে পেছনে। Where is Mori? ঠিক হয়েছে, এটাকে কারবা বলে। মরি জুজুর কোলে বসেছে।
আর বলেছে যে বাচ্চা কো গোদি মে লে লো। অপশনটা দিলাম তাহলে কিন্তু আমি বসতাম। দেখেছিস সতীন ইজ সতীন। বলছি না আমার কোলে বসে অসুবিধা হচ্ছে বা আমার মজা লাগছে না, আমার মজা লাগেনি। আমার মানে যে জ্বলে গেছিল ওটাতেই, যখন এ নাক টিপলে দুধ বেরায়, আমাকে বলছে বাচ্চা কো বিঠালো গোদি মে। আই তো তোর প্রাউড ফিল করা হওয়ার কথা। না, আমি proud নই, যে তুই 30 বছর 3 বছরের ফিল দিচ্ছিস। জামা মসজিদ থেকে বেরিয়ে আমরা নিলাম একটা অটো রেড ফোর্টের জন্য। মিল রা না আপকো হাওয়া? ফ্যান দেখে দাঁড়িয়ে পড়েছি, ঠিক যেন মনে হচ্ছে এটা হচ্ছে দুর্গাপুজোর মণ্ডপে একটা ফ্যান দেখে আমরা হাঁ করে দাঁড়িয়ে পড়ি না, এটা পুরো সেম জিনিস হয়েছে। আমার প্রচন্ড টায়ার্ড। বল। আমি না একটা ইম্পর্টেন্ট আমার কল এসেছিল, আমি ফ্যানটার দিকে পেছন করে দাঁড়িয়ে আমি কথা বলছিলাম, ফোনটা রাখার পর মনে হলো 1 সেকেন্ডের জন্য আমার পেছন দিয়ে একটা স্বর্গ বয়ে গেল, আমি তখন বুঝলাম পেছনে একটা ফ্যান চলছে। আমরা দেখে সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি, আমরা সবাই ছাতা ফাতা নিয়ে বেরিয়ে পড়েছি। পাগল না হলে কেউ এপ্রিল মাসে দিল্লি ঘুরতে আসে বা কেউ দিল্লিতে ঘুরে বেড়ায়? প্রচন্ড গরম, কিন্তু আমরা চলে এসেছি রেড ফোর্ট দেখতে। বুড়ির এই অবস্থা, রেড ফোর্ট দেখতে দেখতে আমাদের মুখ লাল হয়ে গেছে। সত্যি তাই ভাই, সাংঘাতিক গরম। আজকে 40 ডিগ্রি উঠবে, কিন্তু আমাদেরকে আটকাবে। 40 43 চলছে। ও লাভলি, সারা রাত আমরা ঘুমোইনি, আড্ডা মেরেছি এত, আমি 4 রাত ঘুমাইনি। কিন্তু আমাদের এনার্জি দেখলে কেউ বলবে? রেডি স্টেডি গো। ফোর্ট ব্যাপারটা আমার খুব ভালো লাগে। আগ্রা ফোর্ট যেমন আমার কাছে তাজমহলের থেকেও বেশি সুন্দর, ঠিক সেরকমই এই প্রথমবার আমি রেড ফোর্টের ভেতরটায় ঢুকলাম, অপূর্ব লেগেছে। তবে শীতকালে আরেকবার আসতে হবে, বেশ সময় নিয়ে সারাটা দিন কাটাবো। একবার তাকা দুজনে ঘুরে। আর তারপর আমরা চললাম আমাদের ব্রাঞ্চের উদ্দেশ্যে, সেই আগের দিনের দাওয়াত রেস্টুরেন্টে। উফ, আমরা নিয়েছিলাম স্টার্টার হিসেবে এই চিকেন মালাই কাবাবটা। উফ, অসাধারণ। মেন কোর্সে ছিল আগের দিনের মতোই গার্লিক নান, আর তার সাথে বুড়ির পছন্দের লেমন চিকেন, দুর্দান্ত। তারপর যদিও আরও একটা চিকেনের আইটেম আর একটু রাইস নিয়েছিলাম, বিকজ আমার প্রচণ্ড ভাত টানছিল, কিন্তু আর ভিডিও নিতে ভুলে গেছি, এতই খাওয়াতে মগ্ন। চলে যাই এবার নেক্সট ডেস্টিনেশন, সেটা ছিল লোটাস টেম্পল। ঢুকতেই এত রকমের এত কালারের জিনিয়া দেখে আমি আর সঞ্জু পাগল হয়ে গেছি। সানসেট হচ্ছে আর আমরা ঢুকছি। আমরাও সেট হয়ে গেছি। আমরা লাঞ্চের আগে প্রায় হাফ মরো হয়ে গেছিলাম, সেখান থেকে লাঞ্চটা করে আমরা একটু বেটার প্লেসে আছি, কিন্তু আমরা খুব লেট লাঞ্চ করেছি আজকে। সো পোস্ট লাঞ্চ আজকে ঢেসাড়ে লাঞ্চ হয়েছে, ঢেসাড়ে প্রচুর খ্যাটন হয়েছে আজকে। তো পোস্ট লাঞ্চ আমরা এখন এসেছি লোটাস টেম্পল দেখতে। বেসিক্যালি যেভাবে নুনের কৌটোতে নুন ভরে না, একদম খালি কৌটোতে আমরা ওইভাবে ভরেছি, এবার লাস্টে যে ঝাঁকাতে হয় ওটা ঝাঁকাইনি, এবার আমরা সাথে সাথে করে ভরে দিয়েছি, এবার আমরা ঝাঁকাচ্ছি। ইয়েস। আচ্ছা, এবার প্রসঙ্গত বলে রাখি, লোটাস টেম্পলের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তো সেই জন্যে বাইরেটুকুই তোমাদের দেখাচ্ছি। তবে টেম্পলের ঠিক পাশেই এই রকম অনেকগুলো ছোটো ছোটো পুল করা রয়েছে, বা আই শুড সে ওয়াটার বডি রয়েছে, যেখানে অপূর্ব সুন্দর এই ফাউন্টেনটা ছিল, আর খুব সুন্দর একটা রেনবো ক্রিয়েট হচ্ছিল। এই নাও, তোমরাও দেখো। তবে আজকের জন্য এইটুকুই, বাকিটা আবার পরের ব্লগে। টাটা।